আজকে আমাদের ছোটোবেলা আমাদের পিকনিক হবে। তো আজকে পৌষ সংক্রান্তি, আজকে সবাই পিকনিক করে আমাদের এখানে নদীতে। আর নদীতে আজকে প্রচুর ভিড়। আর কালকে আমার আবার বিবাহ বার্ষিকী, তো কালকে প্রচুর চাপ আছে। আর পুরো পরিবার নিয়ে পিকনিক করতে যাওয়া, সব কিছু গুছিয়ে নিয়ে আসা একটা চাপ, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়। তো যার জন্য আজকে বেশি চাপ নিচ্ছি না, তাই ভেবেছি আজকে পিকনিক করবো কিন্তু বাড়িতে। আর ছোটোবেলাকার মতো বললাম, ওই ডিম সেদ্ধ দেবো, খাঁচা থেকে ডিম এনে ছোটোবেলায় যেরকম ডিম নিয়ে এসে ডিম সেদ্ধ করতাম, মাটির হাঁড়িতে রান্না করতাম, আজকে সেরকমই মাটির হাঁড়িতে ভাত হবে, ডিম সেদ্ধ হবে, বাবা বাজার থেকে ছোটো ছোটো মাছ নিয়ে এসছে অনেক রকম, ওইগুলো ভাজা হবে। তো দেখতে থাকুন, আজকে একটু অন্যরকম পিকনিক। আর আজকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঠাকুরদাদা পিকনিকে থাকতে পারবে। বাড়িতে করলে এটাই ভালো যে ঠাকুরদাদা থাকতে পারে, আর বাইরে গেলে ঠাকুরদা যেতে পারে না। তো এটা একটা মজা বাড়িতে করার। ও তোমার সোয়েটারকে ফেলে দিয়েছিল। আমাদের মুরগিতে ডিম পাচ্ছে। কালকে ডিম তুলি নেই, আজকে কালকে ডিমগুলো তোলা যায় না। মা চলো রে, ঘরে কতগুলো ডিম আছে। দেওয়ারি কারখানা, হায় হায় দেওয়ারি কারখানা। আজকে ঠাকুরদাদা ফর্মে আছে। চিনিয়ে চালাও তরি, হায় হায় ঢেউ চিনিয়ে চালাও তরি। ও মাঝি বাই কানায় ও ডৌ খেলে, খেলে রে ঝিলমিলি সয়রে ও ডৌ খেলে, আমাদের পিকনিকের ও ডৌ খেলে, খেলে আজকে সবাই বক্স হয়, আমরা আজকে বক্স বাজছে। ও ডৌ খেলে। ঠাকুমা তুমি কিন্তু সাবধানে থেকো। গলায় সেরকম সুর নাই, তাই যদি হতো না মাইকে বাজতো একেবারে। এই বয়সে গলায় আওয়াজ বেরোচ্ছে, 100 বছরের উপরে বয়সে, এটাই বিশাল ব্যাপার। গান যদি ধরছে আমাদের পাড়ার লোক, মানে সব আমাকে আগে ছোটবেলায় ঠাকুরদাদা কোলে নিত, সকালবেলায় ঘুম থেকে উঠে কোলে করে নিয়ে গোটা গ্রাম গান করে করে ঘুরে বেড়াতো। আর তখন তো এত বাড়ি টাড়ি ছিল না, এখন তো আশেপাশে বাড়ি হয়ে যাচ্ছে। তখন পুরো ফাঁকা জায়গা, মাঠ ঘাট, তখন সকালের একটা সৌন্দর্য আলাদা ছিল। মাথায় একটু হাত বলে দিয়ে যাও, না বলে কি তুমি আসবা নাকি তোমাদের সঙ্গে? না না, তোরে আজকে ঢুকতে হবে। তোরে সবাই আয়, মা আর আমি যাই। মা দেখো আবার বলে এই যে 3 একদম উপরে। এই দেখো মা, ওই তো বাইট কর, সবই বাইট কর। সব ডিম নিয়ে নিয়ে বসে রয়েছে নাকি দেখি তো, আছে নাকি দেখি। সব মুরগি দেখি তুমি, তোমার আছে। বাবা গরম কত। এই যে দুটো হাঁসের ডিম, তো হ্যাঁ দুটো হাঁসের ডিম। হাঁসের কয়টা ডিম আইছে মুরগির? কালকে উঠোনো নেই তো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা ডিম হয়েছে মুরগির। মুরগির ডিম হয়েছে 17টা, আর হাঁসের ডিম 2টি, 17, 18, 19টে। ওরকম বলিস না, জিনিস করে না। এই তো এতগুলো ডিম রোজ হয় না, কালকে কয়দিনের ডিম? এই 2 দিনের। 2 দিনের এতগুলো হাঁসের ডিম। শানু বলেছিল 50টা ডিম বানাবো।
তা আজকে কয়টা হয়েছে? 19টা হয়েছে একদিনে? একদিনে। তাহলে তো ভালোই ডিম পাবে। একদিন মানে কি শোন, কালকে দুপুরবেলা বানাইছি না। বৌমা কি নিয়ে যাচ্ছে লুকে লুকিয়ে? অনেক কিছু আছে। ও বাবা, বড় বাপ ওখানে আছে, আমি আর বড় বাপ। আরে আমার বমি চলে থাক মা, এসেছে। থাক আর বলছি না। আমি রিয়াকে অনেকক্ষণ ধরে হাত টিপে রেখে দিয়েছি, বলছি ছাড়ো আমাকে, ছাড়ো। আমি ভাবছি ওর ভিতরে ঢোকাও ওকে। এরপর থেকে এই বাড়িতে যে শয়তানি করবে, এই মুরগির খাঁচার মধ্যে ঢুকিয়ে বন্ধ করে রেখে দেবো একদিন। শান্তনু দাদাকে। হে বকিস না। এই চুপ, বড় বড় মতন থাক। বস তোরা। এই দেখ বাবা কি কি মাছ আনছে। কত রকমের মাছ আনছে দেখ। সব রকম মাছ। তোমার বাবার কি মাছ নিয়ে বসে থাকে নাকি? দেখ এই যে কই মাছ, পাখাল মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ, পুঁটি মাছ, 5 রকমের মাছ আনছে। আমার বটিতে একটা আছে না ঘরে? ই মা, এই গাছটা দেখো, এই গাছটা দেখুন, বিনস হয়েছে দেখুন এইটুকু গাছে। আমরা বিনস কিনে খাই না, গাছে যা হয়েছে তাই। কত মোটা হয়ে গেছে, এগুলো আর কদিন পরে খাওয়া যাবে না, পুরো হয়ে যাবে। বাপরে, এই বিনসটা দেখুন কত বড় হয়েছে, বুড়ো হয়ে গেছে এটা। ট্যাংরা মাছ কাটতে সব থেকে ভালো। মা আমারে মাছ কাটা শিখেছে যাতে মার আর না কাটতে হয়। আমি বুঝতে পারি কি গোলু আবার বিনস খাচ্ছে, কাঁচা কাঁচা। আগে কেন বললা না? তুই কোথাও যাবি? এই কটা গাছ থেকে এই কটা বিনস বেরিয়েছে, এই কটা না, এই কটাই অনেক। আর নেই গাছে বিনস, যা ছিল আমি তুলে নিয়েছি, আবার হবে পরে, আবার তুলবো। ওই দেখো, একে দেখো কি করছে, একা একাই ডিগবাজি খেলো। আর এই বিনসগুলো আজকে সিদ্ধ দেওয়া হবে, দারুণ লাগে বিনস সিদ্ধ খেতে। এই দেখো আজকে এই মাটির হাঁড়িটা কিনে নিয়ে এসছে। এই যে এই মাটির হাঁড়িতে আজকে ভাত করবো। ওই যে একটা কত বড় বেগুন হয়েছে, কত বড় একটা বেগুন হয়েছে, ঠিক আছে শিখতে হবে। বেগুনটা ভালোই হবে মনে হচ্ছে। আমাদের বাড়িতে সাদা বেগুন হওয়ার পর থেকে কালো বেগুন আর খাওয়াই হয় না, আর এদিকে তো আসাই হয় না। এই বেগুনটা কবে হয়েছে, কবে বড় হয়েছে কিছুই জানি না। এই বেগুনটা নিয়ে যাই, এই যে এখানে আছে, ওই যে এটা ছোট অনেক, এই যে একটা বেগুন। দেখুন কি সুন্দর হয়েছে বেগুনগুলো, তুমি কচি কচি, এইগুলো খেতে বেশি ভালো লাগবে। এই যে এখানে একটা হয়ে আছে, বাবা এই যে কি জমজ নাকি বেগুনটা, তো তাই মনে হচ্ছে। আর নেবো না, এতেই হয়ে যাবে। কলটার আওয়াজ খুবই বাজে।
নতুন আড়ি যেটুক জল দিছি একেবারে আমার নির্যাসে ভাত হয়ে গেছে। কি সুন্দর ভাত হয়েছে, জর্জরি ভাত, একটু জল ফেলাই নেই। এই তো, এই দেখো কি সুন্দর ভাত ফুটিয়ে গেছে, একেবারে জল শুকিয়ে গেছে, নির্যাসে ভাত হয়ে গেছে। মাটির হাঁড়িতে ভাত রাঁধতে ভালো কায়দা। এই তো ডিম সেদ্ধ হয়ে গেল, আর মাছটা বাজিয়ে নিলেই হয়ে যায়। বেগুনগুলো এত কচি, একটা পোকা নেই। যে একটা বেগুন খুব পোকা থাকে, আমাদের গাছের বেগুনগুলো খুব ভালো। আমার আলু সিদ্ধ মাখানোর জন্য সব রেডি আছে আজকে। আর আজকে আলু সিদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। প্রতিদিন তো শুকনো লঙ্কা দিয়ে মাখাই, আজকে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। এটা ছোটো মুরগির ডিম। সকালও কালকেও খেয়েছে এরকম। আর নিরাশে ভাত রান্না করেছে। দারুণ ঝরঝরে হয়েছে ভাতটা। ভাতটা মিষ্টি মিষ্টি লাগবে, খেয়ে দেখো। না, আলু নিয়ে আসতো মাঠে আমি থেকে। ওরকম অনেক খেয়েছি। আগের পিকনিক এরকম তুই এক কোটো চাল নিয়ে আসবে, বাস দুটো ডিম সিদ্ধ দিল, এক কোটো চাল, মাংস টাংস কোনো সিন নাই। না, আনোয়ারা কিন্তু মনতোষ আমরা প্রায় দিন করতো আগে খুব। পাঁচিলের ভিতরে তো এরকম পিকনিক কেউ করে না মনে হয় না? এখনকার দিনে এরকম করে না। না, আবার রান্না করে তো মনতোষের মা ওই যে ডিমগুলো মাখিয়েছে ওগুলোকে হাঁসের ডিম। না, এটা হচ্ছে ডিম মাখা, শুধু অঙ্কিত খেলো, চন্দন খেলো। আমিও একটু নেবো বাবা। কালকে তো যেহেতু বিবাহ বার্ষিকী, তাই কালকে খাসির মাংস আসছে অনেকটা, কালকে প্রচুর রিচ খাওয়া হবে আর মশলাপাতি, তো যার জন্য আজকে আমরা এইভাবে খেয়ে পিকনিক করছি। আর এরকম পিকনিক অনেক ভালো লাগে। ছোটোবেলায় এরকম পিকনিক করতাম, মুরগির খাঁচা থেকে ডিম নিয়ে যেয়ে এক কোটো করে চাল দিতাম আর আলু সেদ্ধ বেগুন সেদ্ধ বাস। কেন ছোট মাছ? ডিম খেলে মা তুমি না, প্রথমে আবার দুটো খাই নিতাম। ও বা কোন মাছ দাও? আমাকে বাটা মাছ দাও, বাটা মাছ। আর ট্যাংরা মাছটা ঠাকুরদাদের জন্য রাখো। হ্যাঁ, আর একটা ছোট পুঁটি মাছ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ। আর দিও না বা। আচ্ছা, প্রচুর আয়োজন, থালার চারিদিকে ভর্তি হয়ে গিয়েছে সিদ্ধতে আর ভাজা মাছে। আমার প্রিয় খাবার ডিম সিদ্ধটা খুব ভালো লাগছে।
কি দেবো? তো এই হাড়ির বলে অর্ধেক ভাত একা খাবি, ভাত নেওয়া লাগবে তো। ভাত সারা বাদ রেখে হয় দাদা। এটা অনেক চাল আর ধরে দিলে আর দিলে কাকা। আমরা এতজন মিলে খাওয়ার পর অতটা ভাত। ভাইটা ভালো আছে, মোটা আছে। মোটা মানে কি হাড়ি জানিস? কি দেবো কাকা? আমাকে 70 টাকা নিল হারিয়ার ঢাকনাটা নিয়ে। দেখুন যা দেবে সেটাই আমার। উপরে যাবে, ঘুরে চলে আসবে। হাতে পায়ে জল লাগলে আবার স্নান করে নিবি।